যেমন আমি বুয়েট থেকে পাশ করেছি। তখন আমি যখন সেকুলার ছিলাম বা এখানে যখন আসতাম, তখন আমাকে যেভাবে আসলে সমাজ যেভাবে আমাকে দেখতো, আমার শুধুমাত্র এই যে টুপি বা দাড়ি হওয়ার কারণে এখন আমাকে আসলে অন্যভাবে দেখা হচ্ছে। যখন আমার বাস বা অন্য কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনে যখন কোনো মানুষের সাথে আমার পরিচয় হয়, যখন আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি করেন, বলে ভাই আমি বুয়েট থেকে পাশ করছি বা ইঞ্জিনিয়ার, তখন একটু অন্যভাবে তাকায়। আপনি ইঞ্জিনিয়ার বা বুয়েট থেকে পাশ, আপনি দেখে তো বোঝা যায় না। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে এই মেলাটা টিএসসিতে হওয়াটা একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের বর্তমান প্রেক্ষাপটে। এটাই আসলে আশ্চর্যজনক ঘটনা হওয়া উচিত ছিল। মানে এটা কেন আশ্চর্যজনক ঘটনা হবে? একটা 90% মুসলিমদের কান্ট্রি, দেশে এরকম একটা ইসলামিক বইমেলা হবে, এই ইসলামিক বইমেলা হিসেবে এটা কেন পরিচিতি পাচ্ছে? এটা বইমেলা কেন? শুধুমাত্র এটা বইমেলা হওয়ার কথা ছিল। আর 10টা আমাদের স্বাভাবিক, ইভেন 21শে বইমেলা যখন হবে, সেখানেও একটা ইসলামিক বইমেলা নামক একটা আলাদা আয়োজন হিসেবে, একটা কর্নার হিসেবে সেখানে আমার মনে হয় থাকবে। কিন্তু এটা আসলে আমাদের আপামর জনসাধারণের একটা স্বাভাবিক সংস্কৃতি হিসেবে থাকার কথা ছিল, এবং এটাই ডমিনেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এটা 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 একটা আলাদা একটা মানে চোখে পড়ার মতো একটা জিনিস হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না। এটা তো একটা স্বাভাবিকভাবে মানুষের চিন্তা চেতনায় আসার কথা ছিল। তো এর মূল কারণ হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা আসলে এই দেশটার মধ্যে দিয়ে এতদিন ধরে আমাদের অস্তিত্বটাকে একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমাদের এই জন্মভূমির সাথে এই আইডেন্টিটি ক্রাইসিসটাকে একটা কনফ্লিক্ট আকারে দেখানো চেষ্টা করা হয়েছে, যে এই বাংলাদেশের অস্তিত্বের সাথে একটা নির্দিষ্ট ধর্ম বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর একটা ভিন্ন চেতনার একটা সম্পর্ক আছে। এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, যেটা আসলে জুলাইয়ের মধ্য দিয়ে আমরা আসলে এটাকে আমরা কি বলবো, এটার ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমার মনে হয় এটা একটা লং টার্ম একটা জার্নির বিষয়। আমরা জাস্ট স্টার্ট করলাম। তো এইটা আসলে একটা রিলে রেসের মতো। আমরা জুলাইয়ের অভ্যুত্থানে যেই ছাত্র জনতা যেই একটা ফেনোমেনন তৈরি করলো, এটা আসলে আমাদের পরবর্তী প্রজন্মের মাধ্যমে এটাকে স্টাবলিশ করতে হবে, ন্যারেটিভ স্টাবলিশ করতে হবে, যে এই বাংলার সাধারণ মানুষদের শিল্প সংস্কৃতি এবং বাস্তবতার সাথে আসলে এটা ভিন্ন কোনো কিছু না। এটাই আসলে আমাদের মাটির, আমাদের শিকড়ের একটা স্বাভাবিক জিনিস। হ্যাঁ, এটাই এটাই আসলে আমাদের শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে আসলে এটা প্রতিফলিত হওয়া উচিত, যেটা একটা প্রাথমিক পদক্ষেপ এই বইমেলা হইতে পারে। এবং এটা আমাদের সবারই একটা এটার মধ্যে অংশগ্রহণ করার একটা বিষয় আছে। শুধুমাত্র আর বইমেলার বিষয় না, এটা আসলে আমাদের মনস্তত্ত্বের উন্নতির একটা বিষয়। আমাদের মনস্তত্ত্বের মধ্যে যেই আধিপত্যবাদগুলো ঢুকে গেছে, সেগুলোকে আসলে কুড়ে কুড়ে বের করার একটা প্রচেষ্টা আমাদেরকে সার্বক্ষণিক জারি রাখার